হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়ার্ডপ্রেস বেসিক টু অ্যাডভান্স কোর্সের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা 15 নম্বর ক্লাস করতে যাচ্ছি। এর আগে আমরা মোটামুটি 14টার উপরে ক্লাস শেষ করেছি। আশা করি আপনারা আমার সাথে সাথে আগাচ্ছেন এবং প্র্যাকটিসগুলো করেছেন। এবং গত ক্লাসটা আমরা করেছিলাম কিভাবে একটি পপ আপ ক্রিয়েট করা যায়। যারা ক্লাসটি করেন নাই তারা অবশ্যই করে নেবেন, কারণ আমি ডিটেলসে দেখিয়েছি যে এলিমেন্টার প্রো ব্যবহার করে কিভাবে আপনি একটা আই ক্যাচিং পপ আপ ক্রিয়েট করতে পারবেন। সো চলুন দেখি আজকের আমাদের ক্লাসের টপিকটা কি আছে সেটা আমরা একটু দেখে আসি। সো আমরা যদি আমাদের কোর্স শিডিউলে যাই তাহলে এখানে আমরা দেখতে পারবো যে আজকে 15 নম্বর ক্লাস এবং আজকে আমাদের ক্লাসে আছে ইসেনশিয়াল অ্যান্ড হ্যাপি অ্যাডন্স ফর এলিমেন্টার। সো এটার উপর আজকের ক্লাস হবে এবং যারা এই কোর্স মডিউলটা পাননি তারা যে কোনো ভিডিও ডিসক্রিপশন, অর্থাৎ এই সিরিজের যে কোনো ভিডিও ডিসক্রিপশানে গেলে এই কোর্স মডিউলটা পাবেন এবং আপনারা দেখতে পারবেন যে ভবিষ্যতে কী কী ক্লাস হবে। এখানে সব কিছু এখানে আসলে সুন্দরভাবে সাজানো আছে, ঠিক আছে। এবং বরাবরের মতো আরেকটা কথা, ফেসবুক গ্রুপটাতে জয়েন হবেন, এখানে নিজের প্রবলেমগুলো শেয়ার করবেন, প্র্যাকটিস করবেন, সবাই একসাথে আগাই। আশা করি ভালো কিছু হবে। সো চলেন আজকের ক্লাসটা শুরু করা যাক। এবং আজকের ক্লাসটা হচ্ছে আমাদের হ্যাপি অ্যাডন এবং ইসেনশিয়াল অ্যাডনের উপর। তো এটা আসলে কি এবং এটা কেন ব্যবহার করবো এগুলো আমরা একদম ভিডিওর মেইন পার্টে গিয়ে বলবো। সো ফিরে আসছি ইন্টার পর, ততক্ষণ সাথেই থাকুন। আজকে আমরা ক্লাসে যেটা দেখতে চলেছি সেটি হচ্ছে হ্যাপি অ্যাডন্স এবং ইসেনশিয়াল অ্যাডন। এখন এই দুইটা জিনিস আসলে কি? তো আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে এলিমেন্টার পেজ বিল্ডার দিয়ে আমরা কিন্তু ডিজাইন করছিলাম এবং আমরা জানি যে এলিমেন্টার দিয়ে ডিজাইন করতে গেলে আমরা কিছু উইজেট পাই, যেগুলোকে আমরা এলিমেন্টসও বলতে পারি। এলিমেন্টারের ভাষা আসলে এলিমেন্টস বলে। সো কিছু এলিমেন্টস পাই, যে এলিমেন্টসগুলো দিয়ে আমরা খুব সুন্দরভাবে আমাদের ওয়েবসাইটটা ডিজাইন করতে পারি। সেটা কিছু ফ্রি আছে, কিছু প্রিমিয়াম আছে। প্রিমিয়ামগুলো পেতে গেলে আমরা হচ্ছে এলিমেন্টার প্রো ব্যবহার করি, আর ফ্রিগুলো তো আমরা ফ্রিতে পাই। তো এই যে জিনিসগুলো এগুলো হচ্ছে এলিমেন্টস বলে, এবং এই যে এলিমেন্টসগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এই এলিমেন্টসগুলো ফ্রি এবং প্রোর সমন্বয়ে আছে এবং এর বাইরে কিন্তু এলিমেন্টারে আর নাই। বাট আমরা যখন আরও সুন্দর ডিজাইন করতে চাই, আরও ওয়ার্ড ক্লাস ডিজাইন করতে চাই, আরও আই কেসিং ডিজাইন করতে চাই, তখন আমাদের এই লিমিটেড গুলার বাইরে যাওয়ার অনেক সময় দরকার পড়তে পারে। যে এখানে যে এলিমেন্টসগুলো আছে এর থেকে যদি আরেকটু ভালো, আরেকটু অ্যাডভান্স, আরও একটু ফিচার সম্বলিত যদি কিছু উইজেট পাওয়া যেত বা এলিমেন্টস পাওয়া যেত, তাহলে আমাদের ডিজাইনটা আরও অনেক সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা যেত বা আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা আমরা আরও সুন্দরভাবে ম্যানেজ করতে পারতাম। তো এই যে নিডস, এই নিডস থেকেই আমাদের আজকের এই ক্লাসটা, যে আপনি আপনার ডিজাইনকে আরও বেশি ইমপ্রুভ কীভাবে করবেন, বা আপনি আপনার ডিজাইনটাকে ইমপ্রুভ করার জন্য আপনার যে এলিমেন্টসগুলো দরকার, আরও বেশ কিছু ফিচার দরকার আপনার ওয়েবসাইটে, সেই ফিচারগুলো আপনি কীভাবে অ্যাড করবেন সেই বিষয়টার উপরেই ডিপেন্ড করে আমাদের আজকের ক্লাস। অর্থাৎ আপনি যদি আপনার ওয়েবসাইটে আরও বেশি এলিমেন্টস অ্যাড করতে চান তাহলে আপনি হ্যাপি অ্যাডন্স এবং ইসেনশিয়াল অ্যাডন্স, এই দুইটা অ্যাডন্স আপনি ব্যবহার করতে পারেন। এখন অ্যাডন্স বলতে আসলে কি বোঝাচ্ছে এটাও আমরা অনেকে জানি না। আমরা বরাবরই একটা জিনিস জানি যে আমাদের ওয়েবসাইটে যখনই নতুন কোনো ফিচার অ্যাড করতে হয় তখন আমরা প্লাগ ইন খুঁজি, যে বিষয়টা নিয়ে আমরা কিন্তু এই সিরিজের প্রথম দিকের ভিডিওগুলোতে বলেছি। যারা দেখেন নাই তারা একটু দেখে নেবেন যে আসলে প্লাগ ইনটা কী, থিমটা কী, কেন প্লাগ ইন ইউজ করি, কেন থিম ইউজ করি। সো আমাদের এখন নিডসটা কি, আগে একটু বাস্তবমুখী চিন্তা ভাবনা করেন যে আমাদের এখানে আরও ভালো ডিজাইন করার জন্য আমাদের এখানে আরও বেশি এলিমেন্টস দরকার। তাহলে যদি আরও কোনো কিছু দরকার হয় যেটা আমাদের এই মুহূর্তে ওয়েবসাইটে নাই, তাহলে এই ধরনের চিন্তা ভাবনা থেকে আমরা আসলে কি খুঁজি? আমরা প্লাগ ইন খুঁজি, ঠিক আছে। তো আমরা যদি একটু এই জায়গাটাতে যাই, প্লাগ ইনে যাই, এবং প্লাগ ইন থেকে যদি আমি একটু অ্যাড নিউ প্লাগ ইনে যাই তাহলে ওকে। সো তাহলে আমরা যদি এখানে একটু হ্যাপি অ্যাডন্স লিখে সার্চ করি, হ্যাপি, জাস্ট হ্যাপি লেখেন, হ্যাপি মানে খুশি, হ্যাপি রুবেল যা কিছু একটা লিখলেই হবে। তো ঠিক আছে, এখন এখানে এসে আপনি লিখলেন হ্যাপি অ্যাডন্স ফর এলিমেন্টার, ঠিক আছে। তো এই যে হ্যাপি অ্যাডন্স ফর এলিমেন্টার একটা ফ্রি প্লাগইন, আমরা এই ফ্রি প্লাগইনটা একটু ইনস্টল করি। তাহলে আমাদের কি দরকার হচ্ছে? আমাদের দরকার হচ্ছে যে নতুন কিছু ফিচার অ্যাড করবো, নতুন কিছু এলিমেন্টস অ্যাড করবো। তার জন্য হ্যাপি অ্যাডন্স ফর এলিমেন্টারটা আমরা ইনস্টল করতেছি। এবং এখানে রিকোয়ারমেন্টে দেখেন কী লেখা আছে, এলিমেন্টার ওয়েবসাইট বিল্ডার মোর দ্যান জাস্ট এ পেজ বিল্ডার। মানে আমরা কিন্তু এলিমেন্টারের সাথে ছাড়া এটা ব্যবহার করতে পারবো না, অন্য কোথাও ব্যবহার করা যাবে না। পেজ বিল্ডার মাস্ট বি এলিমেন্টার হতে হবে। এবং আমরা এবার এটাকে অ্যাক্টিভেট করে দেবো। একটু বুঝবেন ব্যাপারটা খুব সহজ,
কেন আমরা ইউজ করতেছি এতক্ষণ এটা নিয়ে কথা বললাম। এবার কিভাবে ইউজ করব সেটা আমরা একটু দেখি। সেটা যখন আমি অ্যাক্টিভ করব তখন আমার সামনে এরকম একটা অপশন আসবে এবং আপনি এখান থেকে স্কিপ সেট আপ করে দিতে। সো এটাকে ক্লোজ করার পর দেখেন এখানে বেশ কিছু অপশন আছে। একটু এখানে আসি, ক্রেডেনশিয়াল বলতে যেটা বোঝাচ্ছে যে এখানে আপনি কিছু ক্রেডেনশিয়াল ইউজ করতে পারবেন। এটা এই মুহূর্তে মাথা না ঘামালেও চলবে। আমরা আপাতত উইজেটটা দেখি। দেখেন এইখানে আসার পরে আপনি অনেকগুলো উইজেট পাচ্ছেন, যে উইজেটগুলো কোনোটা অন করা আছে, কোনোটা অফ করা আছে। এই উইজেটগুলো আসলে কি, আমরা একটা কাজ করি যে এই যে উইজেটগুলো আছে এই উইজেটগুলো নিয়ে আমরা একটু আগে ফার্স্ট অফ অল একটু দেখি এখানে কতগুলো, যে দেখেন কি পরিমাণে উইজেট আছে এইখানটাতে, অনেক উইজেট এইখানে আছে। এই যে উইজেটগুলো বা এই যে এলিমেন্টসগুলো এইগুলা দুই ভাগে ভাগ করা আছে, একটা আছে ফ্রিতে আর একটা আছে প্রোতে। আমরা আগে ফ্রিগুলা দেখি। এই যে ফ্রিগুলোতে দেখেন কত কিছু আছে, এইচ গেট, ক্যালেন্ডার, কাউন্টার সুইচার, ডাটা টেবিল, তারপরে ডুয়েল বাটন, ইভেন্টস ক্যালেন্ডার, তারপরে হচ্ছে হরিজেন্টাল টাইম লাইন, আইকন বক্স, এরকম অনেক কিছু আছে। দেখেন আমরা এইটা ইনস্টল করার ফলে আমাদের এখানে কি পরিবর্তন হয়েছে আমরা যদি এখানে একটু খেয়াল করি তাহলে দেখতে পারবো যে এখানে বেসিক, প্রো, জেনারেল, সাইট, সিঙ্গেল এবং ওয়ার্ডপ্রেস আছে। এখন আমরা এটাকে একটু রিলোড করব। এটাকে আমরা একটু রিলোড করি। রিলোড করলে দেখবো যে এইখানে হ্যাপি অ্যাডনসের এই যে অ্যাডনগুলো দেখতে পাচ্ছি, উইজেটগুলো দেখতে পাচ্ছি, এগুলো যুক্ত হয়ে গেছে। এগুলো কিন্তু এখানে যুক্ত হয়ে গেছে। আপনি একটু দেখবেন যে এই জায়গায় কিন্তু এগুলো চলে আসছে। আমরা যদি বেসিকটা অফ করি, আমরা যদি প্রোটা অফ করি, আমরা যদি জেনারেলটা অফ করি, আমরা যদি একটু স্ক্রল করে নিচের দিকে আসি, দেখেন হেভি অ্যাডভান্সের এই জিনিসগুলো সব যুক্ত হয়ে গেছে। এখানে ফ্রিতে যেগুলো আছে সব এখানে চলে আসছে। এবং আপনি যদি এখানে এবার ডুয়েল বাটন লিখে সার্চ করেন, এই যে ডুয়েল বাটনটা চলে আসছে। আমরা একটা কাজ করি, এই বাটনটার ডিজাইনটা আমরা ডুয়েল বাটন দিয়ে করি। আমি জাস্ট আপনাদের প্র্যাকটিক্যালি জিনিসটা বোঝানোর জন্য এই কাজটা করতেছি। আমরা যদি এখানে লিখি ডুয়েল বাটন, এই যে ডুয়েল বাটনটা আমরা যদি এই জায়গাটাতে দিয়ে দিই, দিয়ে দেওয়ার পরে এলিমেন্টস আর নিউ আইকন লাইব্রেরি, এটাকে আপডেট চাইবে। যদি আপডেট চাই আপডেট করে দেবেন, এটা খারাপ কোনো কিছু না। যে আপডেট চাচ্ছে অর্থাৎ হচ্ছে আপনার যে ফন্ট অসাম 5টাকে আপডেট করতে বলতেছে। সো আমরা এটাকে আপডেট করে দিব, কারণ এই ডুয়েল বাটনে কিছু হচ্ছে আইকন আছে যেগুলো ফন্ট অসাম 5 সাপোর্টেড। সুতরাং এটা আমার এখানে সাপোর্টেড নাই, তাই আপডেট চাইলো তারা। তো আমি আপডেট করে দিলাম। এরকম আপডেট যদি চাই আপডেট করে দিবেন, ও আবার নিজের জায়গায় ফেরত আসবে। দেখেন এখানে চলে আসছে। আসার পর আমরা এইবার এটাকে আবার একটু ডিলিট করে দিই। এটাকে আমরা এখান থেকে একটু ডিলিট করে দিই। করে দেওয়ার পর এখানে আবার ডুয়েল বাটন লিখি, ডুয়েল বাটনটা এই জায়গাটাতে দিয়ে দিই। দিয়ে দেওয়ার পরে দেখেন এইখানে দুইটা বাটনের একটা ডিজাইন চলে আসছে। এরকম একটা ডিজাইন আপনি কত সহজে নিয়ে আসছেন। এবং অনেক সময় ক্লায়েন্ট আপনার কাছে চাইতে পারে যে আমার একটা বাটনে দুইটা টেক্সট থাকবে, দুই পাশে দুইটা টেক্সট থাকবে, দুই পাশে দুইটা ইভেন্ট কাজ করবে। সো কেমন, আমি যদি একটু প্র্যাকটিক্যালি জিনিসটা বোঝাই, তো এখানে ধরেন আপনি দিলেন হচ্ছে কি দিলেন, এটা এখানে দিলেন হচ্ছে কন্ট্যাক্ট নাম, অর্থাৎ লিখলেন হচ্ছে মাই সার্ভিস, বা এরকম লিখতে পারেন অল সার্ভিস। এবং এই কানেক্টারে ওয়ারের জায়গায় আপনি অন্য কিছু লিখতে পারেন। ধরেন আমরা এখানে ওয়ারটা বড় হাতের ডাবল বড় হাতের করে দিলাম অর, ঠিক আছে। এবং সেকেন্ডারিতে যে আপনি লিখলেন হচ্ছে কন্ট্যাক্ট নাও, এটা লিখলেন। আচ্ছা বানান ভুল গেল, কন্ট্যাক্ট নাও। দেখেন একটা বাটনের দুই সাইডে আপনি দুই ধরনের হচ্ছে টেক্সট দিলেন। এবং শুধু তাই না, এই বাটনটার এই জায়গায় আপনি একটা লিঙ্ক আপ করাইতে পারেন। সেই এইখানে ক্লিক করলে সেই লিঙ্কটাতে চলে যাবে। আবার আপনি যদি এইখানে একটা লিঙ্ক আপ করেন তাহলে এখানে ক্লিক করলে সেই লিঙ্কটাতে চলে যাবে। আপনি যদি চান যে এইটাতে আপনি আইকন দিবেন, তা ধরেন আপনি এটাতে একটা আইকন দিলেন, দেখেন এটাতে কিন্তু আইকনটা চলে আসছে। এবং আপনি যদি চান যে না আমি এই সেকেন্ডারিতেও একটা আইকন দিব, তাহলে আপনি দিতে পারেন। এই যে আপনি এই আইকনটা দিলেন, হ্যাঁ এই আইকনটা এখানে চলে আসলো। তাহলে দেখেন এটা একটা সুন্দর ডিজাইন হয়ে গেল। এবং এই আইকনের পজিশনটাও কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। এটা কোন পাশে দিবেন, এই পাশে দিবেন না এই পাশে দিবেন। তারপরে আইকনের যে স্পেসিং আছে, আইকনের স্পেসিংটা এখান থেকে ঠিক করতে পারবেন। লেআউটটা আপনি উপর নিচে করতে পারেন, চাইলে সাইডেও দিতে পারেন। যেভাবে আপনার ভালো লাগে এটা আপনি সেভাবে ম্যানেজ করতে পারবেন। এবং শুধু তাই না, এই সেকেন্ডারিতে যা যা আছে প্রাইমারিতেও কিন্তু সে ধরনের ডিজাইন আছে। এখানেও কিন্তু আপনি সেই ধরনের ডিজাইন পাবেন। এই যে এরকম দিতে পারেন, সেম ডিজাইন। এবং স্টাইলে যাওয়ার পরে তো আরও অনেক কিছু আছে। এটা পুরো প্যাডিং ম্যানেজ করতে পারবেন। একটা বাটন থেকে একটা বাটনের স্পেসটাও যদি আপনি চান যে না আমি আলাদা করে দিব বা সেপারেট রাখবো না, সেটাও ম্যানেজ করতে পারেন। টাইপোগ্রাফি আছে, বক্স শ্যাডো আছে। এই যে প্রাইমারি বাটনের হচ্ছে প্যাডিং আপনি ম্যানেজ করতে পারবেন, মানে একটাকে ধরে আপনি ম্যানেজ করতে পারবেন। আবার হচ্ছে আপনি চাইলে এটার বর্ডার রেডিয়াসটাকেও আপনি ম্যানেজ করতে পারবেন, হ্যাঁ এটা গোল করে দিতে পারবেন। সুতরাং আপনি গোটা ডিজাইনটা আপনি এখন আপনার মতো করে করতে পারবেন। এটা অনেক সহজ একটা ডিজাইন হয়ে গেল কিন্তু আপনার জন্য, যে ডুয়েল বাটনটা কত সহজ দেখেন। ঠিক এই ধরনের সুযোগ সুবিধা পাওয়ার জন্যই আমরা এরকম এক্সট্রা এই জিনিসগুলো ব্যবহার করি। দেখেন এখানে আর কি কি আছে,
এখানে ধরেন আছে এই যে ইমেজ অ্যাকর্ডিয়ন আছে, আমরা যদি ইমেজ অ্যাকর্ডিয়ন লিখে এখানে একটু সার্চ করি, দেখেন এটা কত সুন্দর ইমেজ অ্যাকর্ডিয়ন। ইমেজ অ্যাকর্ডিয়নটা নিয়ে আমরা একটু নিচের দিকে আসি, নিচের দিকে এসে এই জায়গাটাতে আমরা এটা প্লেস করি, ঠিক আছে, এটা আমরা ডিলিট করে দিই এবং এইখানে আমরা এটা নিয়ে এই যে ইমেজ অ্যাকর্ডিয়নটা ছেড়ে দিলাম। দেখেন ইমেজ অ্যাকর্ডিয়নটা কীরকম, আপনি যদি এটাকে দেখেন কত সুন্দর। আমরা একটু আপডেট করি, আপডেট করে আমরা আউটপুটটা দেখি, তাইলে বুঝতে পারবেন। ছবি চেঞ্জ করার দরকার নাই, শুধুমাত্র এখান থেকেই বুঝতে পারবেন। যদি আমরা একটু নিচে আসি, দেখেন এই যে একটা একটা করে ক্লিক করলে একটা একটা করে আসতেছে, হ্যাঁ দেখেন কত সুন্দর, ঠিক আছে। এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা আপনার ক্লায়েন্ট পছন্দ করবে না বলেন তো? এখানে ক্লিক করলে এটা আসবে, এখানে ক্লিক করলে এটা আসবে। এখন আপনি যদি এখানে একটু ছবি চেঞ্জ করেন, ঠিক আছে, ছবি চেঞ্জ করলে জিনিসটা বুঝতে সহজ হয়, বাট ছবি চেঞ্জ করতে সময় যায়, যে কারণে আসলে ছবি চেঞ্জ করতে চাচ্ছিলাম না। আমরা যদি এখানে ছবি চেঞ্জ করি কয়েকটার, তাহলে আপনি জিনিসটা ভালো বুঝতে পারবেন। চারটা তো একটু সময় নিয়ে আমরা কাজটা করি যাতে আমরা সহজে বুঝতে পারি, ঠিক আছে। তিনটা আরেকটা দিলাম, এখানে আরেকটা ছবি দিলাম, দেওয়ার পরে আমরা এটাকে একটু আপডেট করি। ধরেন এই ভদ্রমহিলা তাকায় আছে, খুব এনার ছবিটা দিয়ে দিই। এখন আপনি যদি এই জায়গায় এসে রিলোড করেন, রিলোড করার পরে দেখেন যে এই যে জিনিসগুলো কত সুন্দর আসতেছে। এখন আপনি যদি এটাতে ক্লিক করেন তাহলে এটাতে ক্লিক করলে এটাতে ক্লিক করলে এটা, এই যে একটা ডিজাইন, এই ডিজাইনটা কত সুন্দর, তাই না? অনেক সময় কিন্তু এই ধরনের ডিজাইন কিন্তু আমাদের ক্লায়েন্ট কিন্তু আমাদের কাছে চায়, মানে ভালো ভালো অ্যাকর্ডিয়ন চায়, বা না চাইলেও আমরা অনেক সময় এটা করে দিই, ক্লায়েন্ট অনেক খুশি হয় আমাদের এই কাজ দেখে, যাতে সে আবার আমাদের কাছে কাজ দিতে আগ্রহী হয়, তার জন্য আমরা তাদেরকে ভালো ভালো ডিজাইন উপহার দিই। সো এরকম দেখেন এইখানে কিন্তু অনেকগুলো আছে। আপনি যদি দেখেন ইনফো বক্স আছে, লোগো গ্রিড আছে, তারপরে আপনি এখানে একটা আছে টাইম লাইন, বা এই যে 360 ডিগ্রি রোটেশন। 360 ডিগ্রি রোটেশনটা আমরা যদি এখানে দিই, 360 ডিগ্রি রোটেশন, হ্যাঁ রোটেশন, এই যে 360 ডিগ্রি রোটেশন, হ্যাঁ আমরা এই জায়গাটাতে দিলাম। দেওয়ার পরে যদি আপনি এখানে একটা ইমেজ সিলেক্ট করেন, ইমেজটা মনে করেন হচ্ছে এরকম একটা ইমেজ আপনি সিলেক্ট করতে পারেন, বা একটা ইমেজ কোনটা করব, ধরেন এইটা করলাম। এটা যদি আপনি এখানে দেন, ইমেজগুলো সব চলে আসছে। আচ্ছা আমরা এটাকে একটু আপডেট করি, অনেক ইমেজ আসছে তো। রোটেশনের কাজ করতে গেলে আসলে সেই 3D টাইপের ইমেজ লাগে, ইমেজ না হলে আসলে কাজটা পারফেক্টলি হয় না। তারপরে দেখি এখানে কিভাবে কাজ করে। এই যে দেখেন এখানে 3D আসছে, কোথায় গেল? না এটা আসলে ভালো কাজ করবে না, ঠিক আছে, 3D টাইপের ইমেজ না হলে এটা ভালো কাজ করে না। দেখি আমরা একটু দেখি, এই যে 3D ভিউ এভাবে ঘুরায় ঘুরায় যে দেখা যায় যেটা, ওইটা এটা আসলে ভালো কাজ করবে না, কারণ 3D ইমেজ না হলে 3D ভিউ কাজ করে না। সো এরকম অনেক কিছু আছে এখানে, স্টেপ ফ্লো আছে, টেস্টিমোনিয়াল, খুব ভালো টেস্টিমোনিয়াল আছে। একটা এত সুন্দর ডিজাইন করা যায় টেস্টিমোনিয়াল দিয়ে, টেস্টিমোনিয়াল, ঠিক আছে। টেস্টিমোনিয়াল কোনটা? টেস্টিমোনিয়াল হচ্ছে এইটা, এই যেটাতে আপনার এই আইকনটা আছে, ঠিক আছে। এই যে টেস্টিমোনিয়াল, দেখেন কত সুন্দর একটা টেস্টিমোনিয়াল। এটা আপনি সেন্টার করতে পারবেন, তারপরে এই যে এখান থেকে আপনি নাম চেঞ্জ করতে পারবেন, সিও চেঞ্জ করতে পারবেন। টেস্টিমোনিয়ালের যে কিছু ডিজাইন আছে, ডাবল ডিজাইন করতে পারবেন, ডিফল্ট একটা ডিজাইন আছে, এখান থেকে কিন্তু এই জিনিসগুলো করা যায়। এটার বটমে স্পেসিংটা ম্যানেজ করা যায়, এর কালার চেঞ্জ করা যায়, সব কিছু এখানটাতে আছে। ঠিক এরকম আরেকটা আছে টাইম লাইন, টাইম লাইন, হরিজেন্টাল টাইম লাইন। এটা যদি আপনি এখানে দিয়ে দেন তো দেখেন এই যে হরিজেন্টাল টাইম লাইন চলে আসছে, একটা একটা করে টাইম লাইন। এরকম ডিজাইন আপনারা হয়তো দেখছেন, যেখানে একটা কিছু এখানে একটা কিছু। আমরা যদি একটু আপডেট করি তাহলে দেখতে পারবেন যে এটা কত সুন্দর দেখায়। আপনি যদি এখানে আসেন, এই যে দেখেন, এই যেখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারবেন। উপরে কিন্তু তারিখ আছে, সেই তারিখ অনুযায়ী নিচে কিন্তু আপনার ছবি, ইমেজ, টেক্সট দিতে পারবেন। এটা কিন্তু দারুণ, দেখেন কত সুন্দর একটা ব্যাপার। এ ধরনের ডিজাইন কিন্তু আপনি এটা দিয়ে করতে পারবেন। এটা আপনি একটু কাস্টমাইজ করেন, কাস্টমাইজ করলে দেখবেন যে অনেক সুন্দর দেখা যায়, ঠিক আছে। এরপর এখানে দেখা যায় আর কি কি আছে, এরকম অনেক কিছু কিন্তু এই জায়গাটাতে আছে। আপনাদের কাজ হবে এই জিনিসগুলো দেখা। আমরা ইমেজ কম্পেয়ারটা একটু দেখি, ঠিক আছে। ইমেজ কম্পেয়ারটা দারুণ একটা ফিচার, হ্যাঁ আপনারা এরকম ফিচার হয়তো অনেক ওয়েবসাইটে দেখছেন, তখন ভাবছেন যে এটা আসলে কিভাবে বানানো যায়। দেখেন আপনি এক ক্লিকে বানাবেন, বেশি সময় লাগবে না আপনার। আপনি আফটারে একটা ইমেজ দেন, আফটারে ধরেন আপনি এই ইমেজটা দিলেন, এবং বিফোর একটা আপনি ইমেজ দেন,
আপনি ধরেন বিফোরে একটা ইমেজ দিলেন, হচ্ছে এই ইমেজটা দিলেন, ঠিক আছে। দেওয়ার পরে আপনি এটাকে আপডেট করেন, দেখেন আফটার বিফোর ইমেজটা আসলে কীভাবে কাজ করে, কত সহজ ওয়ার্ডপ্রেস এবং কত সহজে আপনি এই ডিজাইনগুলো করতেছেন। হ্যাঁ, উইদাউট কোডিং নলেজ। দেখেন এখানে ক্লিক করলে এই যে আপনি আফটারে আসতেছেন, এই ছবিটা ওপেন হচ্ছে, বিফোরে যাচ্ছেন, এই ছবিটা ওপেন হচ্ছে, আফটার বিফোর, আফটার বিফোর, আফটার বিফোর, উল্টোপাল্টা হয়ে গেল নাকি। তো যাই হোক, এটা অবশ্যই দারুণ একটা ফিচার এবং আমাদের অনেক সময় দরকার হয় এই ধরনের ফিচার ক্লায়েন্টকে করে দেওয়ার জন্য। তো এই হচ্ছে ব্যাপার। এখন আপনাদের কাজ কি? আপনাদের কাজ হচ্ছে এইখানে যতগুলো আছে, ফ্রিতে যতগুলো আছে, সবগুলো আপনারা একটা 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 করে ব্যবহার করবেন। ব্যবহার করে করে আপনি দেখবেন যে এগুলো আসলে কীভাবে কাজ করে। এই যে পিডিএফ ভিউয়ার, এই যে পিডিএফ ভিউয়ারটা আমরা যদি এখানে একটু দিই, এটা কীভাবে কাজ করে দেখেন। পিডিএফ ভিউয়ার, এই যে পিডিএফ ভিউয়ারটা এখানে দিয়ে দিলেন, এই যে দেখেন অনেক সময় আমরা পিডিএফ ডাউনলোড করার জন্য এরকম অপশন পাই। এখন এইখানে যে পিডিএফের লিঙ্কটা দিবেন, সেই পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। এখন আমাদের এখানে কোনো পিডিএফ আছে কিনা আমরা একটু দেখি, ডাউনলোডসে যাই, এখানে কোনো পিডিএফ আছে কিনা। এই যে আছে একটা পিডিএফ। তো এই পিডিএফটা ধরেন আমি এখানে এখন দিয়ে দিব। তো আমি একটা কাজ করি, এই পিডিএফটা আমাদেরকে প্রথমে কি করতে হবে, গ্যালারিতে আপলোড করতে হবে। তাহলে আমরা প্রথমে যাই গ্যালারিতে, এই পিডিএফটা আপলোড করি, কারণ আপনার গ্যালারিতে না থাকলে তো সেটা কাজ করবে না। এখন মিডিয়াতে যান, মিডিয়াতে যাওয়ার পরে এটাকে আপলোড করেন। এই যে এখানে অ্যাড মিডিয়াতে যে এই প্রথমে আপনার মিডিয়াতে এই পিডিএফটা আপলোড করতে হবে, ভালো করে বুঝবেন। এই পিডিএফটা আমি এই জায়গাটাতে এই যে আপলোড করে দিলাম। আপলোড করার পরে এই যে পিডিএফ চলে আসছে, এই পিডিএফের এই লিঙ্কটা আমরা কপি করব। এখান থেকে কপি করে আমরা এই জায়গাটাতে এই পিডিএফের লিঙ্কটা দিয়ে দিব, ঠিক আছে। এই যে পিডিএফ চলে আসছে, দেখেন পিডিএফ ভিউয়ার। পিডিএফ আমার একটা বিসিএসের জন্য আমি করছিলাম, এটা বিসিএসের জন্য না, এটা কিসের জন্য, এটা সমাজকর্মী হিসাবে একটা নিয়োগ, যে নিয়োগের জন্য আমি হচ্ছে অ্যাপ্লিকেশন করছিলাম, সেই ইয়াটা কিন্তু এই জায়গাটাতে চলে আসছে, ঠিক আছে। হচ্ছে পিডিএফ ভিউয়ারটা চলে আসছে। আমি যদি এটাকে আপডেট করি, আপডেট করার পর আমি যদি আউটপুট ভিজিট করি, দেখেন একটা পিডিএফ কত সুন্দরভাবে আপনি আপনার ওয়েবসাইটে ভিউ করাচ্ছেন, ঠিক আছে। একটু নিচের দিকে আসেন, এই দেখেন পিডিএফ ভিউয়ার। ওকে, সো এটা একটা বিষয় গেল। তো আশা করি এই জিনিসটা আপনি বুঝতে পারছেন যে এটা আসলে কিভাবে কাজ করে। তো এটা একটা ব্যাপার গেল। এরপরে যদি আমরা একটু এসে যাই, আর কি কি আছে এখানে একটু যদি দেখি, এরকম অনেক কিছুই আছে। অ্যানিমেটেড লিঙ্ক আছে, নাম্বার আছে, লট আইকন আছে, তারপরে জাস্টিফাইড গ্রিড আছে, ইমেজ হোভার ইফেক্ট আছে। এই জিনিসগুলো আপনি কিন্তু এখানে পাবেন। এখন আপনার কাজ হচ্ছে এই জিনিসগুলো আপনাকে একটা একটা করে দেখা। এইবার কথা হচ্ছে কি, প্রোতে কি কি আছে। প্রোতে দেখেন অনেক কিছু আছে। প্রোতে অ্যাকর্ডিয়ন আছে, অ্যাডভান্স হেডিং আছে, ব্রেড ক্রাম্বস আছে, বিজনেস আওয়ার সেট করার অপশন আছে। কিন্তু এই জিনিসগুলো আমরা একটাও ফ্রিতে ইউজ করতে পারবো না, এই জন্য আমাদেরকে হ্যাপি অ্যাডন্স প্রোটা লাগবে। এখন প্রশ্ন হচ্ছে, ভাই এই প্রোটা আমরা কিভাবে পাবো? তো প্রোটা পাইতে গেলে আপনাকে যেটা করতে হবে, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লাগ ইন ডাউনলোড লিঙ্কস নামে একটা লিঙ্কস আছে, ওই লিঙ্কসটাতে ক্লিক করতে হবে। লিঙ্কে ক্লিক করলে আপনাকে এরকম একটা জায়গায় নিয়ে আসবে এবং এইখানে দেখেন আমি দিয়ে দিয়েছি হ্যাপি অ্যাডন্স ফর মানে হ্যাপি এলিমেন্টার অ্যাডন্স ফর প্রো আর ইসেনশিয়াল অ্যাডন্স ফর এলিমেন্টার প্রো, এই দুইটা আছে। আপনি ডাউনলোড বাটনে ক্লিক করে এই দুইটা প্লাগইন আপনি ডাউনলোড করে নেবেন, করে নিয়ে আপনি আপনার মতো ব্যবহার করতে পারবেন। এখন আমার ডাউনলোড করা আছে এখানে, আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে আমার দুইটাই ডাউনলোড করা আছে। সো আপনারাও এই লিঙ্কটাতে এসে ডাউনলোড করে নেবেন। এখন আমি প্রোটা আপলোড করব, ঠিক আছে। তো তার জন্য আমি কি করব, প্লাগইনে যাব, প্লাগইন থেকে অ্যাড নিউতে যাব। অ্যাড নিউতে যাওয়ার পর এইখানে আপলোড প্লাগইনে যাব, যাওয়ার পরে আমরা যেটা করব, এখান থেকে হ্যাপি অ্যাডন্সের প্রোটা আপলোড করে দিব, দিয়ে ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পর অবশ্যই আপনাকে কিন্তু ফ্রিটা থাকতে হবে, এলিমেন্টারের মতো। এলিমেন্টার ফ্রি ভার্সন না থাকলে যেমন প্রো কাজ করে না, হ্যাপি অ্যাডন্সের ক্ষেত্রে আপনাকে ফ্রি ভার্সনটা রাখতে হবে, তারপরে প্রোটায় আপলোড করতে হবে, তাইলে তখন প্রোটাও কাজ করবে। এখন যদি আমি অ্যাক্টিভেট প্লাগইনে ক্লিক করে দেই, তাহলে দেখেন কি হয়। একটু যদি স্ক্রল করে নিচে আসি, তাহলে দেখেন এখানে যে হ্যাপি অ্যাডন্স ফ্রিটা আছে এবং এই প্রোটাও চলে আসছে। এইবার আমি যদি এইখানটাতে রিলোড করি, তো দেখবেন আমার প্রোগুলো সব আনলক হয়ে গেছে, লক আছে, প্রোগুলো সব আনলক হয়ে গেছে। আপনি যদি এইবার প্রোতে আসেন, দেখেন প্রোগুলো সব আনলক হয়ে গেছে। এখন আপনি এইগুলো সব আবার ইউজ করতে পারবেন। এগুলো কিন্তু সব প্রো, অর্থাৎ এখন আমরা ফ্রিগুলোও ইউজ করতে পারতেছি, প্রোগুলোও ইউজ করতে পারতেছি। আপনাদের কাজ হবে প্রত্যেকটা উইজেট ধরে ধরে এই জায়গায় এনে রাখা এবং সেটা দেখা। ঠিক একইভাবে আপনি যেটা করবেন যে ইসেনশিয়াল অ্যাডনটাও ইনস্টল করবেন, ঠিক আছে। আমরা যদি এখন প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইনে যাই,
এতক্ষণ তো আমরা হেভি অ্যাড অন দেখলাম, এবার ইসেনশিয়াল অ্যাড অনেও আমরা যদি যাই ESSEN ইসেনশিয়াল লিখে যদি আমরা সার্চ করি, তাহলে দেখেন ইসেনশিয়ালের ফ্রি অ্যাড অনটা চলে আসবে এখানে, মানে ফ্রি প্লাগইনটা। তো ফ্রিটা আমরা আগে ইনস্টল করব, ফ্রিটা ইনস্টল করে ফ্রিতে যে ফিচারগুলো আছে আগে সেগুলো দেখব, তারপরে আবার প্রোটা আপলোড করব। তো প্রোটা কীভাবে আপলোড করতে হয় সেটা তো আপনারা দেখলেন এই মাত্র, এবং এইখান থেকে আবার আপনি প্রোটা নিয়ে নেবেন, এই যে ডাউনলোডে আছে এখান থেকে এই যে ইসেনশিয়াল এটা ডাউনলোড করে নেবেন। সো আমি একটু দেখাই আপনাদেরকে যে এখানে কী কী আছে, ঠিক আছে? আমরা একটু দেখি, এই যে অ্যাড প্লাগইনসে আসি, এটা একটু ইনস্টল হইলো, এখন অ্যাক্টিভেট করে দিলাম। আপনার ডিজাইনটা অনেক ভালো হয়ে যাবে বা অনেক ওয়ার্ড ক্লাস হয়ে যাবে, আপনার ক্লায়েন্ট অনেক পছন্দ করবে এই ধরনের ডিজাইন দেখলে। এখন আমরা যেটা করলাম ইসেনশিয়ালের সেটিংসে চলে গেলাম, এখান থেকে সেটিংসে গেলাম। দেখেন ইসেনশিয়ালে আসার পর ইসেনশিয়ালেরও অনেক কিছু চাইতে পারে আপনার কাছে, নেক্সট করবেন এবং ফাইনালি যে ফিনিশ দিয়ে দিবেন, দিয়ে দেখবেন যে এখানে যে এলিমেন্টস আছে, অনেকগুলো এলিমেন্টস আছে। এই এলিমেন্টসগুলো কিন্তু আপনি সব ব্যবহার করতে পারবেন না, কিছু আপনি ব্যবহার করতে পারবেন, কিছু পারবেন না। যেমন এখানে একটা আছে টিম মেম্বার কারোসেল, আমরা এটা ফ্রিতে আছে, এটা একটা প্রো ফ্রিতে আছে। এটা সিম্পল মেনু, তারপরে হচ্ছে পোস্ট গ্রিড, ডাটা টেবিল, এই জিনিসগুলো আসলে ফ্রিতে আছে। স্মার্ট পোস্ট লিস্ট, পোস্ট কারোসেল, তারপর হচ্ছে ডাইনামিক গ্যালারি, এই জিনিসগুলো। কিন্তু আপনি যদি এইটা ব্যবহার করতে চান, অ্যাডভান্স হচ্ছে কোথায় গেল, এই যে টিম মেম্বার কারোসেল ইউজ করতে চান, তাহলে আপনাকে প্রোতে যেতে হবে। আর প্রোতে যাইতে গেলে আপনাকে কী করতে হবে, এখান থেকে অ্যাড নিউতে গিয়ে প্রোটা আপলোড করতে হবে। চলেন আমরা প্রোটা আপলোড করি। আমি আর ইসেনশিয়াল অ্যাড অনটা দেখাচ্ছি না, কেন দেখাচ্ছি না, যে এই একই রকম, শুধু আপনাকে উইজেটগুলো নিয়ে খেলতে হবে। তো এটা ইনস্টল করলাম, ইনস্টল করার পর ইসেনশিয়াল অ্যাড অনটাও আমরা অ্যাক্টিভেট করে দিব, ঠিক আছে? এই যে অ্যাক্টিভেট করে দিলাম। দেখা যাক কি হয়, একটু সময় নিচ্ছে। আচ্ছা, এখন ঠিক একইভাবে হ্যাপি অ্যাডঅনসটা যেভাবে ইউজ করছি ফ্রি বা প্রো, ঠিক এসেনশিয়াল অ্যাডঅনটা একইভাবে ফ্রি বা প্রো একইভাবে ব্যবহার করতে হবে। সো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন, এবং যে উইজেটগুলো আছে এগুলো আপনারা প্র্যাকটিস করবেন। আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যদি কখনও দেখেন যে প্রো প্লাগইনগুলো ইনস্টল করার পর আপনার এলিমেন্টটার শুধু লোডিং ইস্যু আসতেছে, লোড নিচ্ছে, তাহলে প্রো প্লাগইনগুলো ডিঅ্যাক্টিভ করে শুধু ফ্রি প্লাগইনগুলো দিয়ে প্র্যাকটিস করবেন। এটা হচ্ছে বিষয়। কারণ কি, অনেক সময় যেটা হয় যে প্রো প্লাগইনগুলো যেহেতু আমরা লাইসেন্স কি প্রোভাইড করতে পারি না, তাই অনেক সময় এটা কনফ্লিক্ট করে এবং অনেক সময় এলিমেন্টারের সাথে কাজ করে না। তো যদি তেমন হয় তাহলে শুধু ফ্রি প্লাগইনগুলো দিয়ে আপনারা হচ্ছে প্র্যাকটিস করবেন। বাট আমি প্রোগুলো দিয়ে রাখছি, যদি আপনাদের সাথে কাজ করে তাহলে প্রোগুলো ইনস্টল করে কাজ করবেন, আর যদি কাজ না করে তাহলে শুধু ফ্রি দিয়ে প্র্যাকটিস করলে হবে। ফ্রিতে হিউজ ফাংশনালিটি আছে বা হিউজ অপশন আছে। সো আজকে এখানে শেষ করব, এবং আমি শেষ করার আগে একটা কথা বলতে চাই যে আগামী ক্লাসটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ আগামী ক্লাসে আমরা কিন্তু ফুল ওয়েবসাইট ক্রিয়েশনের ক্লাস করব, এবং এতদিন ধরে আমরা কি শিখলাম তার অ্যাপ্লিকেশন হবে কিন্তু অ্যাপ্লাই হবে কিন্তু এই ফুল ওয়েবসাইট ক্রিয়েশন, অর্থাৎ পুরো একটা ওয়েবসাইট ক্রিয়েট করবো। এবং শুধু তাই না, যে এটা কিন্তু প্রায় 4-5টা ক্লাস দিয়ে হবে। ফুল ওয়েবসাইট ক্লাসের শুধু 4টা হবে বা 3টা হবে, এবং রেসপন্সিভ সহ আমরা দেখব। সো খুব গুরুত্বপূর্ণ হবে, তাই যাদের এই বিগত ক্লাসগুলো প্র্যাকটিস করা হয়নি প্র্যাকটিস করে নেবেন। এবং বরাবরের মতো একটা কথা, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে আগামী একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।